हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীযুক্ত জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী হতে পাঠ। আমরা গ্রন্থটির অবতরণিকা অংশটি বর্তমানে আস্বাদন করছি, যা স্বয়ং জগৎবন্ধু মৈত্র মহাশয় দ্বারা লিখিত। বিদেহমুক্ত যুক্তযোগী অর্জুন দাস, যাকে খেপাচাঁদও বলা হতো, তিনি গোস্বামীপাদকে শ্রীরামচন্দ্র ও শ্রীমন মহাপ্রভুর অবতার বলিতেন। পুরীধামের জগন্নাথ বল্লভ মঠের মহান্ত অতি প্রাচীন সাধু ভূতানন্দ স্বামী তাহাকে ভগবানের অবতার বলিতেন। ভাগবতেও আছে, অবতারা অসংখ্যেয় হরে স্বত্ত নিধির দ্বিজঃ যথা বিদাসীন কুল্লঃ সরসহস্যু সহস্রশঃ। অর্থাৎ ক্ষয় শূন্য জলাশয় হইতে যেমন সহস্র সহস্র জলপ্রবাহ নির্গত হয়, তদ্রূপ সত্যগুণের নিধিস্বরূপ ভগবানের অসংখ্য অবতার। অবতারের লক্ষণ সকল তাহাতে বর্তমান ছিল। অবতার যখন পৃথিবীতে অবস্থিতি করেন, তখন তিনি ব্যতীত আর কেহই মুক্তি দিতে পারেন না। প্রভুপাদের পৃথিবীতে থাকা সময়ে মুক্তি দিবার ক্ষমতা কেবল তাহারই ছিল। তিনি যখন পুরীতে ছিলেন, তখন পরলোকবাসী পিতা পুত্রের মুখে এ কথা প্রকাশ পাইয়াছিল। পরলোকবাসী আত্মাদ্বয় স্বর্গগত পূজ্যপাত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট এই কথা জানিয়া গোস্বামীপাদের নিকট আগমন করেন এবং পরমহংসদেব যাহা তাহাদিগকে বলিয়াছিলেন তাহা বিবৃত করিয়া তাহার কৃপা প্রার্থী হন। এই বিবরণ পুরী গমন ও লীলা সংবরণ নামক পরিচ্ছেদে বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে। অপর ইন্দ্র চন্দ্র পবন বরুণ প্রভৃতি দেবগণ অবতার দিগের আদেশ প্রতিপালন করিয়া থাকেন। গোস্বামী মহাশয়ের অনুজ্ঞা দেবগণকে মানিয়া চলিতে হইত। তাহার তিরোভাবের কয়েক বৎসর পরে একবার আশ্বিন মাসে পূর্ববঙ্গে অত্যন্ত ঝড় বৃষ্টি হইয়াছিল। গোস্বামীপাদ সেই ঝড় হইতে তাহার অকিঞ্চন দরিদ্র শিষ্য বাবু আনন্দচন্দ্র মজুমদারকে যেভাবে রক্ষা করিয়াছিলেন, আনন্দবাবুর স্বহস্ত লিখিত সে বৃত্তান্ত নিম্নে প্রদত্ত হইল। কয়েক বৎসর পূর্বেই আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজার পূর্বদিন পূর্ববঙ্গের চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড ঝড় হয়। রাত্রি অনুমান 2টার সময় ঝড় আরম্ভ হইয়াছিল। সে সময় আমরা সকলেই নিদ্রিত ছিলাম। ঝড়ের শব্দে আমাদের ঘুম ভাঙিয়া গেল। আমার স্ত্রী আলো জ্বালিয়া শিশু সন্তানগুলিকে আগুলিয়া বসিলেন। এই বিপদ হইতে উদ্ধারের জন্য আমরা কেবল ঠাকুরকে স্মরণ করিতে লাগিলাম। আমার বাড়ির সমস্ত ঘরগুলোতেই বাঁশের খুঁটি, বাহিরের চাটাইয়ের বেড়াগুলি 2 বৎসরের পুরাতন, তাহাও আবার রুই পোকায় খাইয়া একেবারে জীর্ণ করিয়া ফেলিয়াছিল। বেতের বাঁধনগুলির একটিও ছিল না। সামান্য বাতাস বা বৃষ্টি হইলেই যে বেড়াগুলি একেবারে চূর্ণ হইয়া যাইবে, ইহা জানিয়াও
অর্থাভাবে পূজার বন্ধের সময় তাহা মেরামত করিতে পারিলাম না। বড়দিনের সময় যে রূপেই হোক মেরামত করিব, মনে মনে এইরূপ সংকল্প করিয়া এক প্রকার নিশ্চিন্ত আছি। এমন সময় পর্জন্য ও পবনদেবের তাণ্ডব লীলা আরম্ভ হইল। প্রচণ্ড ঝড়ের সহিত মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। আমার বাড়ির 2টি প্রকাণ্ড বৃক্ষ সমূলে উৎপাটিত হইয়া ধরাশায়ী হইল। বৃক্ষ পতনের শব্দ শুনিয়া আমাদের মনে হইল রান্নাঘর কিংবা দক্ষিণের পোতার ঘরগুলি বুঝি পড়িয়া গেল। বৃক্ষ পতনের সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগ এত বৃদ্ধি পাইল যে তাহার ভীষণ শব্দে শিশুগুলি অত্যন্ত ভীত হইয়া ওমা মাগো বলিয়া চিৎকার করিয়া উঠিল। তাহাদের জননীর মুখে কথা নাই। ভয়ে তিনি একেবারে অবসন্ন ও কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়িয়াছেন। আমার খেয়াল কিন্তু সেদিকে নাই। আমার চিন্তা কেবল বেড়াগুলির দিকে। জীর্ণ বেড়াগুলি এই ঝড় বৃষ্টিতে একেবারে নষ্ট হইয়া যাইবে, আমার মনে কেবল এই ভাবনা। বেড়াগুলি নষ্ট হইলে কাল কি করিব? কাল বাঁশ বেত কিনিয়া ঘরামি আনিয়া একদিনের মধ্যে বেড়া মেরামত করিয়া স্ত্রীলোকের সম্মান রক্ষা করা কিছুতেই সম্ভবপর হইবে না। কেননা ইহাতে যে 20 কি 25 টাকা ব্যয় হইবে তাহা তো আমার নাই। এ কথা মনে মনে চিন্তা করিয়া আমি অত্যন্ত অধীর হইয়া পড়িলাম এবং কাতরভাবে ঠাকুরকে বলিতে লাগিলাম, গোসাই, আমি গরিব, আমার বেড়া রক্ষা করিও। পয়সার অভাবে মেরামত করিতে পারি নাই। মেরামত করা দূরে থাক, বেত কিনিবার পয়সাও আমার নাই। বেড়াগুলি পড়িয়া গেলে আমি বড়ই বিপন্ন হইব। দোহাই তোমার, আমার বেড়াগুলি ফেলিও না। কাতরভাবে ঠাকুরের কাছে এইরূপ প্রার্থনা করিতে লাগিলাম। ঝড়ের বেগ ক্রমশই বাড়িতে লাগিল। মেঘের গভীর গর্জনে যেন কান ফাটিয়া যায়। ছেলেগুলি অত্যন্ত ভয় পাইয়া কাঁদিতে লাগিল। সন্তানদের এই অবস্থা দেখিয়া আমার পত্নীর মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হইল। তিনি ব্যাকুলভাবে আমাকে বলিলেন, ওগো, এখন কি করিব? ঘর যেরূপ দুলিতেছে, মটমট শব্দ করিতেছে, ইহা এখনই পড়িয়া যাইবে। এখন উপায় কি? আমি বলিলাম, আমাকে বলিয়া কি হইবে? গোসাইকে বলো। তিনি ভিন্ন, কে রক্ষা করিবে? বাহিরের বেড়াগুলি বোধহয় নাই। এই কথা বলিবার পরই একটা প্রচণ্ড ঝটকা আসিয়া ঘরের পূর্বকোণের বেড়ার বাঁধন ছুটাইয়া দিল। হু হু শব্দে ঘরের ভিতর প্রবল বাত্তা প্রবেশ করিতে লাগিল। মড়মড় শব্দে চালটা খুঁটি হইতে আলগা হইয়া গেল। ইহা দেখিবা মাত্র আমি বিজয় বলিয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিয়াই একেবারে সংজ্ঞাশূন্য হইয়া পড়িলাম। স্ত্রী পুত্রের আর্তনাদ, ঝড়ের ভীষণ গর্জন কিছুই আমার শ্রুতিগোচর হইল না। আমি সেই অবস্থায় দেখিলাম গরিবের পিতামাতা আরতিহারী গুরুদেব আমার দক্ষিণ মুখ ঠাকুর ঘরের পশ্চিমের চালের কাছে দাঁড়াইয়া আরক্ত নেত্রে বায়ুকোণের দিকে চাহিয়া অতি তীব্রস্বরে একবার মাত্র বলিলেন, এখানে প্রচণ্ড বায়ুর দরকার নাই, অন্যত্র যাও। দয়াল ঠাকুর তাহার গরিব পুত্রের জীর্ণ বেড়াগুলি রক্ষা করিবার জন্য বৃষ্টিতে ভিজিতেছেন। সুন্দর জটা ভিজিয়া তাহা হইতে জলের ধারা পড়িতেছে। কাষায় বস্ত্রের লাল আলখাল্লাটি একেবারে ভিজিয়া গিয়াছে। ঝড় ও বৃষ্টির দেবতাকে এইরূপ আদেশ করিয়া তিনি অদৃশ্য হইলেন। আদেশের সঙ্গে সঙ্গেই আমার বাড়ির ঝড় বৃষ্টি একেবারে বন্ধ হইয়া গেল। অন্য স্থানে প্রবল ঝড়ে ঘর, বেড়া, বৃক্ষ ইত্যাদি ভূমিসাৎ হইতে লাগিল, কিন্তু আমার বাড়িতে মোটেই ঝড় নাই। সকাল হইবা মাত্র
আমরা তাড়াতাড়ি বেড়ার কাছে যাইয়া দেখিলাম আমার রুইয়ে খাওয়া জীর্ণ বেড়াগুলি যেমন ছিল ঠিক সেইরূপই আছে, তাহার কিছুই নষ্ট হয় নাই। রসময় বাবু আমার এক সতীর্থ, আমার দুরবস্থা জানিতেন। তিনি ভোরেই আমার সংবাদ লইতে আসিয়া যখন আমার মুখে ঠাকুরের কৃপার কথা শুনিলেন, তখন তিনি একেবারে অবাক হইয়া গেলেন। পরে বলিলেন, গোসাই নিজে বেড়া ধরিয়া রাখিয়াছিলেন। পূজ্যপাদ মহর্ষি দেবেন্দ্রনাথ তাহাকে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বলিয়া একাধিকবার নমস্কার করিয়াছিলেন। পদ্মা নদীর অধিষ্ঠাত্রী দেবতা তাহার কন্যাদ্বয়কে দর্শন দিয়াছিলেন। এ বৃত্তান্ত এই পুস্তকের স্থানান্তরে বিবৃত হইয়াছে। গোস্বামীপাদের বৃন্দাবনে অবস্থান সময়ে কয়েকজন মহাত্মা তাহার নিকট আসিয়া তাহাকে গাত্রবস্ত্র উন্মুক্ত করিতে বলেন। তাহাদের কথায় প্রভুপাদ গায়ের কাপড় খুলিলে মহাত্মাগণ তাহার আপাদ মস্তক ভালো করিয়া দেখিলেন এবং পরে তাহাকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। তিনি মহাত্মাগণকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কি দেখিলেন? মহাত্মারা বলিলেন, ইনি অবতার, ইহার দেহে সমস্ত ভগবৎ লক্ষণ বর্তমান, তাহাই দেখিলাম। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।